ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वै ईशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। श्री रामकृष्णर पिता श्री ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তারা তিন ভাই ছিলেন। তাদের বাড়ি ছিল কামারপুকুর থেকে একটু কিছুটা পশ্চিমে দেড়ে গ্রাম বলে, সেখানে বাড়ি ছিল। আর ক্ষুদিরাম সেখানে সাতবেড়িয়ায় রঘুবীরের মন্দিরে সেবক ছিলেন। একবার গাছতলায় বিশ্রাম করছেন, তখন স্বপ্নে দেখলেন যে রঘুবীর বললেন, আমি এখানে পড়ে আছি, আমাকে তুলে নিয়ে তোমার ঘরের সেবা করো। তখন ওই শালগ্রাম পেলেন, সেটি নিয়ে বাড়িতে যত্ন করে রঘুবীর মেনে তার সেবা হচ্ছে। এখনও আছে কামারপুকুরে ওদের যে মন্দিরটা আছে সেখানে গৃহদেবতা। আর তারপরে তো ওখান থেকে দেড়ে গ্রাম থেকে চলে এলেন কামারপুকুরে। ওখানকার জমিদার যে ছিলেন তিনি চেয়েছিলেন, ইনি সৎ ব্রাহ্মণ ছিলেন, নিষ্ঠাবান, খুব ভক্তি, কথার কোনো নড়চড় নেই। আর ওইখানকার জমিদার ভাবলেন যে তার একজন সাক্ষী দরকার, মিথ্যা সাক্ষী দেবার জন্যে। তাই ক্ষুদিরামকে বললেন যে সাক্ষী দাও। তখন ক্ষুদিরাম ভেবে নাকচ করে দিলেন যে আমি পারবো নিকো ওই মিথ্যা সাক্ষী দিতে। তখন তাকে জোর করে ওখানে ভিটে মাটি সব ছেড়ে আসতে হলো। 50 একরের মতো জমি টমি ছিল, সব ছেড়ে কামারপুকুরে এলেন। তখন কামারপুকুরে তার একজন বন্ধু ছিলেন শুক্লাল গোস্বামী বলে, তিনি কিছু জমি দিলেন, কষ্ট করে নিজের থেকে কিছু জমি ওনাকে দিলেন। সেই নিয়ে ভিটে করে বাড়ি তৈরি করে ওখানে থাকতে লাগলেন। রামকুমার আর কাত্যায়নী প্রথম দুই সন্তান। ক্ষুদিরামের দ্বিতীয় বিবাহ ছিল, প্রথম স্ত্রী মারা গেছিলেন, দ্বিতীয়বার চন্দ্রমণিকে বিয়ে করেছিলেন। দুই সন্তান রামকুমার আর কাত্যায়নীর জন্মের পর তিনি রামেশ্বর ধাম যান, দক্ষিণ ভারতে রামেশ্বরে গিয়ে, যেখানে শ্রীরামচন্দ্র শিব স্থাপনা করেছিলেন। সেখান থেকে রামেশ্বরের একটি লিঙ্গ নিয়ে এসে বাড়িতে স্থাপনা করেন। সেটা ঠাকুর বাড়িতে আছে, শ্রীরামকৃষ্ণের বাড়িতে ইয়েতে কামারপুকুরে এখনও পূজা হচ্ছে, তার সেবা হচ্ছে। আর শীতলা মাতা তো রয়েছেন। এই হলো ঠাকুরের গৃহদেবতাদের মন্দির। আর তারপর তো রামেশ্বরের জন্ম হলো, আর ঠাকুরের জন্ম হলো। ঠাকুরের জন্মের আগে সেই 1835 বোধহয়, তখন একবার গয়াধামে গেছেন, যে পূর্বপুরুষদের পিণ্ডদান করবে, কাজ করতে হবে। সেখানে গিয়ে বিষ্ণুর দর্শন পেলেন। দর্শনে বললেন, আমি তোমার বাড়িতে, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার বাড়িতে আমি জন্মগ্রহণ করব। তখন তিনি বললেন, না ঠাকুর, আমি তো গরিব দরিদ্র ব্রাহ্মণ, আমি কী করে সেবা করব? তাই বিষ্ণু বললেন, না, আমি ওতেই, তুমি যা দেবে ওতেই আমি সন্তুষ্ট থাকবো, আমার কিছু বাড়তি কিছু বেশি কিছু লাগবে না। তখন এই যখন, আর এদিকে চন্দ্রমণি, তার বাচ্চা হবে, তিনি যোগীর শিব মন্দিরের ওখানে, যোগীদের শিব মন্দির আছে কামারপুকুর মঠে। ঠাকুরদের যে ভিটাটা রয়েছে, ভিটার পাশে এই সামনের দিকে গেটের কাছে, সেখানে যোগীদের শিব মন্দির আছে। সেখানে ছিলেন প্রসন্নময়ী, ছিল তার বান্ধবী, ওই লাহাদের মেয়ে।
সঙ্গে। তখন ওই সামনে ওখানে পুজো টুজো দেওয়া হতো, এখনও হয় সেখানে। শিবরাত্রির দিনে সব মেয়েরা লাইন করে জল ঢালেন সেখানে। ওই দেখলাম একদিন সেই শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি এসে তার ভেতরে ঢুকলো, চন্দ্রমণির ভেতরে। আর তারপরেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। প্রসন্নময়ী উদ্ধার করে নিয়ে যান। তারপরে দেখা গেলো গর্ভবতী হয়েছেন তিনি। তখনই রামকৃষ্ণ পেটে এসছেন আর কি, গদাধর। সেই জন্ম হলো যখন, তো গদাধর নাম হলো, কারণ বিষ্ণুকে ওখানে গদাধর গয়াতে দর্শন পেয়েছেন, তো তাই গদাধর নাম দিয়েছেন ক্ষুদিরাম। আর গদাধর তো আনন্দে মানুষ হলো, সবার ভালোবাসা পেয়ে। আর পাড়া ঘুরে যাত্রা শোনেন। আর ওখান থেকে যারা পুরী তীর্থ করতে যায়, সব ওই রাস্তা দিয়ে যায়, তারা ওখানে কিছুদিন বিশ্রাম করে তারপরে পুরীর দিকে যায়। সেখানে গিয়ে তাদের কথাবার্তা শুনতেন, তাদের সেবা করতেন, যতটুকু দরকার ওইভাবে করতেন। আর শুনতেন যাত্রা গান বা ঈশ্বরীয় কথা, যত ভাগবত কথা পাঠ, এগুলো সব শুনতেন। একসময় বলেছেন, কে যেন ঠাকুর তো পড়াশোনা করেনি, কে বলল, তো আমি বলছি শুনেছি কত, আমি শুনেছি কত। আর এমন স্মৃতি শক্তি ছিল যে যা শুনতো তা আবার নকল করে বলতে পারত। ছোট গদাধর সেখানে বাড়িতে গিয়ে সেই মেয়েদের সামনে ওগুলো শোনানো, যারা বাড়ির মেয়েরা তো সব জায়গায় যায় না, এখন তাদের মধ্যে বাচ্চা ছেলে যাচ্ছে, সেখানে ওদের গান গেয়ে বলো, একটু গান করতো, একটু বল না, নাটক, পাঠ সব মুখস্থ। সেইভাবেই একদিন সেই শিবরাত্রির সময় পাইন বাড়িতে, ওই মঠের পেছনেই একটু কিছুটা গেলে ওখানে পাইনদের বাড়ি আছে, সেখানে শিবের যাত্রা হবে। যে শিবের পাঠ করবে তার শরীর খারাপ হয়ে গেলো। তখন গদাধরকে বলা হলো যে, ও বললো আমি করবো, বললে যে তুমি শিবের পাঠটা করো। বললো ঠিক আছে। ওই শিব করতে গিয়ে তো সমাধি হয়ে গেল স্টেজে উঠে। এরকম আগের থেকেই এরকম সমাধি হতো, ঈশ্বরীয় কথা সব মুখস্থ ছিল, স্তোত্র টোত্র। যেমন একবার সব মেয়ে ছেলেরা যাচ্ছিল আনুর বিশালক্ষী মন্দির আছে ওদিকে, ওই কলেজ মোড়ের ওদিকটা দিয়ে যেতে হয়, অনেকটাই আছে রাস্তা, পথ হেঁটে যেতে হয়। এখন হয়তো গাড়ি ফাড়ি হয়েছে। সেখানে আনুর বিশালাক্ষী মন্দির, ওই মাঠে যাচ্ছিল, তখন হঠাৎ ওই ঠাকুরের নাম করতে করতে হঠাৎ হয়ে গেছে, সংজ্ঞা হারিয়ে পড়ে গেছে। তখন ওরা আবার মা বিশালাক্ষীর ভাবলেন যে ভর করেছেন মা, প্রসন্নময়েরা উদ্ধার করে নাম করে মায়ের করে তারপরে বাড়ি নিয়ে এলেন পরে। এই আর কি, ছোটোবেলার থেকেই ভাব এগুলো ছিল। ঠাকুরের কথা শুনতে ভালোবাসতেন। আর ঈশ্বরের কথা শুনেই মানুষ এমনি ব্রাহ্মণদের ছেলে। আর রামনবমী বলে আমার মনে পড়লো যে রঘুবীরের সেবা হতো ওদের বাড়িতে। বাবা যে সবার ভাইদেরও নাম, যেমন মানিক রাম, এরকম সব নাম, এই ক্ষুদিরামের এই যে বাবার নাম, ভাইদের নাম কানাই রাম, এরকম সবার মধ্যেই রাম আছে। তাই ঠাকুরও এই রামের মন্ত্র পেয়েছিলেন। হ্যাঁ, আর তারপরে তো নানা রকম সাধনা করেছিলেন। দক্ষিণেশ্বরে এসে ভৈরবী ব্রাহ্মণী এসে বুঝতে পারলেন যে যা লক্ষণ সবই অবতারের লক্ষণ, তাই সভা করে প্রমাণ করতে হলো। ওটা প্রমাণ করলেন যে অবতারিণী সাধারণ কিছু না। আগে তো ভেবেছিলেন সবাই যে, বাড়িতেও চিন্তা ছিল যে পাগল হয়ে গেল না কি। তখন চন্দ্রাদেবী ওখানে মানত করেছিলেন, গেছিলেন, ওই মঠের কাছেই গোপেশ্বর শিব আছে। প্রসন্নময় যেখানে পুজো করতো, ওই কামার পুকুর, যেখানে কামার পুকুর, আসল পুকুরটা যেখানে আছে, তার এখানেই রাস্তার পাশে অঞ্চল অফিস থেকে কিছুটা গেলে বাঁদিকে পড়ে, সেটা হলো গোপেশ্বর শিব। সেইখানে করতে গিয়ে চন্দ্রাদেবী ওখানে, তখন তিনি বললেন না, এখানে কিছু হবে নি কো, তুমি যাও মুকুন্দপুরে যে বুড়ো শিব আছেন, তাই কামারপুকুর আসলে 3টে গ্রাম, শ্রীপুর, মুকুন্দপুর আর কামারপুকুর। এখন আমরা সবাই কামারপুকুর বলেই জানি। শ্রীপুর হলো এই দিকটা, যেটা চটির দিক থেকে আসতে
কামারপুকুর মঠে যেতে যেই জায়গাটা সেটা হলো শ্রীপুর। আর মুকুন্দপুর হলো যেখানে এখন কামারপুকুরের যে বাস স্ট্যান্ড, যেখানে বাজারটা, সেইখানে সেই জায়গাটা হলো মুকুন্দপুর। ওখান থেকে কিছুটা ডান দিকে একটু ওই চটি থেকে বাসগুলো আসে, সেখান থেকে আসলে ওই কামারপুকুরের স্টপেজের আগে বাঁ দিকে পড়ে মুকুন্দপুর। সেই মুকুন্দপুরে বুড়ো শিবের মন্দির আছে, সেখানে গাজন উৎসব হয় আর খুব জাগ্রত। তাই সেখানে হত্যা দিয়েছিলেন চন্দ্রমণি। তখন তিনি বলেছেন, না তোমার ছেলে কোনো পাগল মাথার ব্যামো কিছু হয়নি, ভক্তিতে এরকম হচ্ছে, ঈশ্বর চিন্তায় তার ভাব হচ্ছে, তার এমনি কোনো ইয়ে হয়নি। নাহলে তো সবাই ভাবছিল মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে যদি শান্তি হয়। তাই তো খুঁজছিল যে একটা বউকে একটা ইয়ে করে, আগে তো ওরকমই ছিল না, ছেলের ইয়ে দেখলেই ভাবতো যে একটা বিয়ে দিয়ে দিলে চুকে যাবে, ঘাড়ে একটা পড়লেই এরকম। কিন্তু যাই হোক, মথুরবাবুও অনেক পরীক্ষা করেছেন সেই যখন দক্ষিণেশ্বরে নানাভাবে, যে ঠাকুরের আসলে কী হয়েছে রোগ। হয়তো একা থেকে লোকে মনে করে নিজেরা যেমন ব্রহ্মচর্য তো সবার সহ্য হয় না, ভাবে যে আমাদের এরকম সংসার আছে, এরও একটা সংসার হলে বেশ ভালো হয়, নিশ্চয়ই ওই কারণেই এরকম। কিন্তু ঠাকুরের তো অন্য ব্যাপার, তিনি তো বিষয় লোক না, তিনি সবসময় ঈশ্বরে ডুবে থাকতেন। হ্যাঁ, ঈশ্বরে ডুবে থাকলে আর বিষয় জিনিস ভালো লাগে না। তিনি কোনোদিন, তাই কেশব সেনের সাথে একটু খুব ইয়ে ছিল, ভাব ছিল। তিনি বলেছেন তো একমাত্র ইয়েতে জয়গোপাল সেনের ওখানে দেখা হয়েছিল, তারপরে ওখানে ধ্যানের সময় তিনি বললেন যে একজনেরই ফাতনাটা ডুবেছে, কেশব সেনের। আর খুব ভাব ছিল ওদের। আর কেশব সেনই প্রচার করেছেন, প্রথম খুব প্রচার করেছেন, ইন্ডিয়ান মিররে লিখেছেন, ওইসব পড়ে অনেকে জানতে পেরেছেন। যদিও কেশব সেন ব্রাহ্ম, তবুও তিনি খুব ভক্তিশীল, ঠাকুরকে ভক্তি করতেন, ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন। আর ও তার থেকে কেশব সেনের এইসব লেখার থেকে অনেকে জানতে পেরেছেন। আর তারপরে ইয়ে নরেনের দাদা ছিলেন রাম দত্ত, তিনিও সিমলায় থাকতেন, তিনিও প্রচার করেছেন। তিনি আবার ঘর ভাড়া হল ভাড়া করে লেকচারও দিতেন, জায়গায় লিখতেন প্রবন্ধ এখানে ওখানে, কম করেননি সব। এই রামদত্তের বাড়িতেই তো লাটু মহারাজ কাজ করতো, চাকর ছিল ওদের বাড়িতে। তারপর ঠাকুর একদিন বলল, এই ছেলেটিকে বেশ ভালো, আমাদের এখানে রেখে দাও, কিছু কাজ করতে পারবে, এই হৃদের মামির ইয়ে হচ্ছে, কী বলে, কষ্ট হচ্ছে কাজ করতে, ও থাকলে তো রুটি ফুটি এটা ওটা করতে পারবে, সুবিধা হবে। লাটু মহারাজ এখান থেকে গেল, শুদ্ধ অন্তঃকরণ লাটু মহারাজ পরে অদ্ভুতানন্দ হলেন। এরকম নানা রকম আছে, জানতে পারলে ওদের জীবনীগুলো। আর বাগবাজার ঘুরলে, বাগবাজারের একটু পরেই দেখা যাবে যে ঠাকুরের ভক্ত কিংবা শিষ্যের বাড়ি একসময় ছিল, যেমন নিবেদিতাও ওখানে ছিল, এরকম সব বাড়ি আশেপাশে সবার আছে। ওই বাগবাজার এইসব খুব শুদ্ধ, খুব পবিত্র জায়গা এগুলো। গোটা শহরটাই না খুব ইয়ে করা তীর্থস্থান, মানুষ বোঝে না, হ্যাঁ, হইচইয়ের মধ্যে, কিন্তু শ্যামপুকুর বাটি আর এইসব জায়গাগুলো সবই ঠাকুরের পদচিহ্ন। পদচিহ্ন আছে সব জায়গাতেই, তিনি গেছেন। তিনি তো এক জায়গায় থাকতেন না, তিনি ঘুরে ঘুরে ভক্তের বাড়ি যেতেন, কার কোথায় দুঃখ হচ্ছে, কী করে ঠাকুরের নাম, ঈশ্বরের নাম প্রচার করা যায়। হ্যাঁ, এরকম ঈশ্বরই করান, ভগবানই করান এরকম। আর অবতার তো তিনি, তো অবতারকে তো সবাই চিনতে পারে না। ঠাকুর তো বলছেন, রামকে তো ঋষিরা চিনতে পারেনি, তারা বলেন তুমি দশরথের বেটা। আর রাম যে অবতার, সেই আসলে ভক্তের জন্যে অবতার, জ্ঞানীরা ওরা অবতার মানে না, ভক্তের জন্য অবতার। হ্যাঁ, ভগবান রূপ ধরেন, মানুষের রূপ ধরে আসেন, অবতীর্ণ হন, যাতে মানুষকে বোঝানো যায়। আর অবতার সবাইকে চিনতে পারে, ঋষিরা চেনেনি, নরেনও চেনেনি। শেষমেশ তো বললেন যে আমি যে কৃষ্ণ, যে রাম, সেই এর ভিতরে আছে, আর তোদের বেদান্ত মতে নয়। হ্যাঁ, এইভাবে বলেছেন পরিষ্কার করে। তারপরে সে না নরেন বলছেন যে বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠায়। গিরিশ ঘোষ চিনতে পেরেছেন। অবতার যদি না বুঝতে দেন, না বুঝিয়ে দেন, তাহলে ধরা খুব কষ্ট। এমনিতে সাধারণ মানুষের মতোই লাগবে দেখতে, এ আবার অবতার কী করে কী হলো।
মানুষ তো মগজে ঢোকে না, আর ইয়ে নেই, আধার নেই, তারপরে বোঝার শক্তি নেই, কী করে বুঝবে মানুষ? সাধারণ মানুষ তো ইন্দ্রিয় মনের বশে থাকে, তাদের তো চেতনা হয়নি, তো সে চৈতন্য না হলে তো বুঝবে না। হ্যাঁ, এমন তৈলঙ্গেশ্বরীর স্বামীর সাথে দেখা হলো কাশিতে, তখন দুজনে ইশারায় ইশারায়, তখন মৌনব্রত তৈলঙ্গের স্বামী, তখন ইশারায় ইশারায় বোঝালো যে ঈশ্বর কি এক না দুই? ঠাকুর জিজ্ঞেস করলেন, তৈলঙ্গের স্বামী বললেন এক। এইভাবে যারা জানে, যাদের হয়েছে, বোধ হয়েছে, অনুভূতি হয়েছে, তারা নিজেদের মধ্যে থাকতে পারেন, চুপ করে বসেও তাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। আর কিন্তু সাধারণ লোককে হাজার বুঝালেও হয় না। সব তো শরীর মন নিয়ে নিয়ে থাকে না জগতে। ঈশ্বরী কথা কি বলে, শুধু শরীরের সেবা, শরীরের সেবা, মনের তৃষ্ণার সেবা, এইগুলো চলে যায়। কারণ ওইদিকে কোনো দিন মনই হবে না, এগুলোর থেকে না বেরোলে কখনো ঈশ্বরে মন হয় না। তাই এ থেকে ওই জন্যেই বৈরাগ্য এগুলো দরকার, বিবেক বৈরাগ্য, হ্যাঁ, একটু নিষ্ঠা, সবসময় ঈশ্বর চিন্তা, হ্যাঁ, কীভাবে কী হচ্ছে এগুলো ভাবতে হয়, এমনি এমনি হয় না এগুলো। হ্যাঁ, একটু খাটতে হয়, একটু খাটলে হয়ে যায়। কিন্তু মানুষের সময় কোথায়, ওরা নানা রকম কাজে ব্যস্ত থাকে, টাকা পয়সা, এটা ওটা, সম্পত্তি নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত। ঈশ্বরের দিকে কার মন আছে? এখন তো আরও বিশ্বাস করে না, এখন নাস্তিক বেড়ে যাচ্ছে। সবাই আসলে ঈশ্বরের জিনিসটা যে কী সেটাই তো লোকে বুঝতে পারবে না, ওই জন্যই বুঝতে পারে না, ওই জন্যই তো নাস্তিক হচ্ছে, যে কী চাই লোক। আমি যদি মনে করি যে ঈশ্বর একটা মানুষ, আমি যা চাইবো তাই দেবে, আমার ক্ষতি হলে সে কি আছে? হ্যাঁ, সে কি নেই? আছে? সে তো নিশ্চয়ই নেই, থাকলে তো দিতেন। এইসব যদি ভাবে তাহলে তো বিশ্বাস হবে না। আমি যদি ভাবি ঈশ্বর একজন বসে আছেন বড়োবাবুর মতো, আমি যা চাবো সেটা সে পূরণ করবে, এরকম মনে করলে তো হয় না। এই যে আরব দেশে কী সব হচ্ছে, হ্যাঁ, ওইসব নিয়ে লোকে মনে করে যে ঈশ্বর কী করছেন না, হ্যাঁ, আল্লাহ কী করছেন, এরা যে ভুগে মরছে। কিন্তু আল্লাহর কাজ কি কেউ বুঝতে পারে? কেন করছে, কেন ঈশ্বর এরকম করছে? এটা বোঝা যায় না। এগুলো সৃষ্টির নিয়ম। হ্যাঁ, ঈশ্বর কি আদৌ কিছু করেন? এগুলো মানুষের কর্মফল, হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাপার। এখানে কেউ কিছু করে না। তুমি যেমন ফল করেছো, তুমি যেমন করেছো, বীজ পুঁতেছো, সেটাই তোমাকে ভোগ করতে হবে। কিন্তু তুমি না করলে তোমার পাশের লোক, যেমন নিজের কর্মফল থাকে সেভাবে পরিবারের কর্মফল থাকে, তোমার সঙ্গীদের কর্মফল থাকে, পাড়ার কর্মফল থাকে, দেশের কর্মফল থাকে, এরকম, হ্যাঁ, সব মিলে একটা কর্মফল হয়, সেটা সবাইকে ভোগ করতে হয়। আমি হয়তো ভালো মানুষ, কিন্তু আশেপাশে সবাই বদমাশি করছে, তখন আমাকেও সেই ফল করতে হবে। যদি কিছু গণ্ডগোল হয় তখন পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? আমাকেও ধরে নিয়ে যাবে। এরকম আর কি, কর্মফল ভোগ করতেই হবে। আর ঈশ্বরকে ভুল বোঝে, লোকে ভাবে যে ঈশ্বর এক, কিন্তু ঈশ্বর তো এক না, আমাদের মতো তো নয়। তিনি সর্ব জায়গায় ব্যপ্ত হয়ে আছেন, তার কাজকর্ম আলাদা। তিনি একটা চালিয়ে দিয়ে বসে আছেন একটা ফোয়ারার মতো, সেই ফোয়ারাটা চলছে, কখনো নিচে নামছে, আবার সেটাই ঘুরে আবার উপরে উঠছে, এইভাবে সৃষ্টি আর লয় হচ্ছে। এই মেশিন একটা চালিয়ে দিয়েছেন, চালিয়ে বসে দেখছেন আরামে, এইটুকুই ব্যাপার, আর কিছু নয়। জয় শ্রী রামকৃষ্ণ।